পাঠাইছে কে? সব কিছুর ব্যবস্থা করছে কে? তাই সব কিছু আল্লাহ, আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহ জিবরিলকে পাঠাইছে, আল্লাহ বুরাক পাঠাইছে, আল্লাহ রফরফ পাঠাইছে, আল্লাহ সিদরাতুল মুনতাহায় ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত করছে, আল্লাহ আরশে আজিম সাজায়া রাখছে, সব কিছু আল্লাহ ব্যবস্থা করছে। বলেন সুবহানাল্লাহ। এবার উদাহরণে আসেন, আগে উদাহরণ দেব তারপর মেরাজ বোঝাবো। দেখেন মেরাজের ভ্রমণ, মেরাজের মোল্লারা মেরাজ সম্পর্কে ওয়াজই খুঁজে পায় না, কয় কি ওয়াজ করব, কথা বলে না, পায় মানুষকে বুঝাবে কিভাবে মেরাজ? কারণ মোল্লার মধ্যে তো দুশ্মনে রাসূল, যদি আশিকি রাসূল হতো আল্লাহ তার দিলের মধ্যে মেরাজ ঢুকাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? খালি কবেন যে মেরাজে যায় আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসছে, শুরু করে দাও। তাহলে আল্লাহ কি খালি নামাজের কথাই বলছে, আর কথা বলে নাই? সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিল আমাদের জন্য? বলে তোমাদের জন্য নামাজ দিল, আমি উপহার স্বরূপ নিয়ে আসলাম। আর কি দিল? আর কি কথা হলো? আর যা কথা হয়েছে ওটা তোমাদের বলা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আশিক মাশুকের কথা এমন কথা যেটা মানুষের দিলে ঢুকবে না, সাধারণ মানুষের দিল আর ওলি আল্লাহর দিল আল্লাহ পার্থক্য করে বানাইছে। কথা কয় না? সাধারণ মানুষের দিল কলব ঈমান, আর ওলি আল্লাহর কলব দিল ঈমান এক। নবী রাসূলের দিল কলব, নবী রাসূল যা বুঝছে সাধারণ মানুষকে আমরা তাই বুঝবো? কথা বলেন, বুঝবো? আল্লাহু আকবার। যখন আল্লাহর রাসূলি জিবরাইল পাঠাইছে, আল্লাহর রাসূলি গাড়ি পাঠাইছে, গাড়ির নাম কি? বুরাক। গাড়ির নাম কি? বুরাক। দেখেন কত বড় দামি সফর, এত বড় দামি সফর পৃথিবীর বুকে আর দ্বিতীয়বার আল্লাহ ঘটায় নেই। এত বড় দামি সফর, উদাহরণে এই আলোচনায় বুঝে যাবেন এর দাম কত। ধরেন আপনাদের এলাকায় এক মিনিস্টার, আপনাদের এলাকায় এক মন্ত্রীর বাড়ি, তার ছেলের বিয়ে, তার ছেলের বিয়ে, বিশাল আয়োজন, ধাপ ধুপ করে আয়োজন। ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে এক লোক বিনা দাওয়াতে খেয়ে গেছে। বিনা দাওয়াতে খায় না, এরকম বড় বাড়িতে বিনা দাওয়াতেই খেয়ে চলে যায়। বিয়ের অনুষ্ঠান এক সপ্তাহ হওয়ার পরে, চলে যাওয়ার পরে ওই লোকটাই 4 স্টলে বসে গল্প করবে, এই জানো অমুক মন্ত্রী মিনিস্টারের বাড়িতে আমার দাওয়াত হয়েছিল, আমি খাইছি। সেই দাওয়াতে আমাকে বলছিল, তার ছেলের বিয়ে না, আমাকে বলছে, কিন্তু তার দাওয়াতই দেয় নাই, বিনে দাওয়াতে খেয়ে আসছে। কিন্তু একটু গল্প করে তাইগে যাওয়া লাগবে, গল্প বড় হওয়া লাগবে। এরকম কিন্তু আমাদের সমাজে আছে, আছে না? যে বলে অমুকের বাড়িতে বিয়ে ছিল, তার ছেলের বিয়েতে কিন্তু আমি দাওয়াত পাইছিলাম, আমি খেয়ে আসছি। আসলে সে বিনে দাওয়াতে খাইছে সত্য কথা, কিন্তু দাওয়াত ছিল না তার। কিন্তু 4 স্টলে তার 10 দিন 15 দিন পর বলতেছে এক গল্পতে, এটাও দাওয়াত, দাওয়াত খাওয়া, খাইছে তো নাকি? আচ্ছা, মিনিস্টার সাহেব তার কাছের কোন লোককে মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াত দিল, অমুক তারিখে আমার সন্তানের বিবাহ অনুষ্ঠান, ভাই আপনার দাওয়াত, আসবেন। ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, স্যার আসবো। ফোনে একজনের দাওয়াত দিল, এটাও দাওয়াত। আগের জন বিনে দাওয়াতে খাইছে, ওটাও দাওয়াত। যে বিনে দাওয়াতে খাইছে আর যে ফোনের মাধ্যমে দাওয়াত খাইছে, দুইজনের দাওয়াত কি এক? দুইজনের দাওয়াত এক? আচ্ছা, মিনিস্টার সাহেব আর এক কুটুমকে, আর এক মেহমানকে, আর একজনকে দাওয়াত দিবেন, তার আর ফোন করেন নাই, তার বাড়িতে দাওয়াত নামা, বিবাহের কার্ড পাঠায় দিছে। কার্ড দিয়ে দাওয়াত দেয় না? আপনাদের এদিকে দেয় তো? একটু সামর্থ্য থাকলে কার্ডটা একটু ঢক ঢক করে বানায় নাকি, কার্ড দিয়ে দাওয়াত দেয়। তাই যার বাড়িতে কার্ড দিয়ে দাওয়াত দিছে আর যার বাড়িতে ফোনে দাওয়াত দিছে, দুই দাওয়াতের মান কি এক? কথা কয় না, মান এক। 4 স্টলে বসে গল্প করে, তোর দাওয়াত হয়েছে কিরকম? কয় কে ফোনে? কয় আমার বেটা কার্ড পাঠায় দাওয়াত দিছে, আমার কার্ড পাঠায়া দাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই বলেন আগে সুবহানাল্লাহ, এর কারণ তো আছে। যখন কার্ড পাঠায়া দাওয়াত দিল, এখন আর একজনকে দাওয়াত দিচ্ছে, ভাই
আপনি আমার বাড়িতে আসবেন, আমার ছেলের বিবাহ অমুক দিনে অমুক তারিখে, আসতেই হবে। ভাই আমি কোভিড-19 করোনার মধ্যে আমি মানুষের মধ্যে যাইতে পারবো না, যেতে পারবো না, আমার না ভাই, মিনিস্টার সাহেব বলতে আপনাকে আসতেই হবে। আপনাকে গাড়ি না, আপনি তো মানুষের মাঝে আসতে চাচ্ছেন না, আপনার জন্য আমি গাড়ি পাঠাইয়া দেব, আসতেই হবে। কি পাঠা দেবে? একজনের দাওয়াত দিছে মোবাইলে, একজনের দাওয়াত দিছে বিয়ের কার্ড করে, আর একজনের মোবাইলও করে নাই, কার্ডও করে নাই, বলছে আমি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেব। তাহলে তিনজনের দাওয়াত কি একরকম? চারজনের দাওয়াত কি একরকম? একজন বিনে দাওয়াতেই খাইছে, একজন মোবাইলের মাধ্যমে দাওয়াত খাইছে, একজন কার্ডের দাওয়াতে দাওয়াত খাইছে, আর একজন কার্ডও করে নাই, ফোনও দেননি, কি করছে? গাড়ি পাঠাইয়া দিচ্ছে যে আমি গাড়ি পাঠাই দিচ্ছি, আপনি আসেন আমার দাওয়াতে। বলেন সুবহানাল্লাহ। হায় হায় মেরাজ। এবার আসুন, আর একজনের ফোন দিছে মিনিস্টার সাহেব, মন্ত্রী সাহেব, ভাই আপনি আমার বাড়িতে আসবেন, আমার ছেলের অমুক তারিখ অমুক দিনে বিবাহ। বলে ভাই আমি যাইতে পারবো না, সময় একদমই নাই, আমার অসুবিধা। না ভাই আপনার আসতেই হবে, আপনার গাড়িও পাঠিয়ে দেব, গাড়ির সাথে আমার লোকও যাবে আপনাকে আনতে, গাড়িও যাবে। এমপি মন্ত্রী আসলে ওই দৌলতদিয়া ফেরিঘাটে আমরা রিসিভ করতে যাই না, যাই কিনা? বলতেছে আপনাকে গাড়িও পাঠাবো, গাড়ির সাথে লোকও পাঠাবো, তাও আসতে হবে। তাহলে এবার চিন্তা করেন, বিনে দাওয়াতে খাইছে, মোবাইলের দাওয়াত, কার্ডের দাওয়াত, গাড়ি পাঠানোর দাওয়াত, আর এই দাওয়াতগুলো শুধু গাড়ি পাঠাবে না, গাড়ির সাথে লোকও যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় রকম দাওয়াত হইল? 5 রকম কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আর একজনের ফোন দিছে যে ভাই অমুক তারিখে আমার ছেলের বিবাহ অনুষ্ঠান, আপনাকে আসতেই হবে। বলে না ভাই আমি যেতে পারবো না, সময় একদম নাই, অজুহাত দিছে। বলে ভাই আপনাকে আসতেই হবে, গাড়ি পাঠাবো। কয় না, চলবে না, গাড়ি পাঠালেও আমি আসবো না। বলে লোক যাবে। কয় না। কয় ভাই গাড়িও যাবে, লোকও যাবে, আমি নিজে আপনাকে আনতে যাব, আমি নিজে যাব, গাড়ি যাবে, লোক যাবে, ড্রাইভার যাবে, আমিও আসতেছি আপনার আনার জন্য। কয় রকম দাওয়াত? একজন খাইছে বিনে দাওয়াতে, আর একজন মোবাইলের দাওয়াত, তার থেকে একটু উঁচু, আর একজন কি এখন 6 জনই 4 স্টলে বইছে পাশাপাশি, কেউ জান না কার দাওয়াত কিরকম হয়েছে। তা বিনে দাওয়াতে যে খাইছে, মিনিস্টারের বাড়ি দাওয়াত হয়েছিল, খাইলাম, বড় বড় গল্প করতেছে, পাশের লোক এই তুমি কিরকম দাওয়াত খাইছো, আমার ফোন করে দাওয়াত করছে। এখন আর একজন করতেছে আরে রাখো, তোমার তো ফোন করে আমার কার্ড পাঠিয়ে দিছিল বাড়ির উপরে, তারপরে গেছি, এমনি এমনি গেছি। বলে কার্ড? আর একজন আরে তুমি মোবাইল কার্ড রাখো, আমার গাড়ি পাঠাইয়া দিছিল, তারপরে আমি গেছি। ও লোক বলতেছে তুমি আবার শুধু গাড়ির জন্য পাগল হইছো, আমার গাড়িও পাঠাইছে, লোকও পাঠাইছে। তা বলতেছে লাস্টের লোক বলতেছে আরে রাখো গাড়ি, লোক, কার্ড, মোবাইল, আরে আমার গাড়িও পাঠাইছে, লোকও পাঠাইছে, মালিক ও মিনিস্টারও আসছে আমাকে নেওয়ার জন্য। আল্লাহ বলে এ বন্ধু, আপনাকে নেওয়ার জন্য শুধু জিব্রাইলের পাঠাই নাই, গাড়ি পাঠাইছি, গাড়ির বহনকারী, গাড়ির ড্রাইভার, গাড়ির মালিক, গাড়ির সাথে লোক পাঠাইছি, বুরাক পাঠাইছি গাড়ি, বুরাকের সাথে জিব্রাইলের পাঠাইছি যে গাড়ির সাথে লোক যাও। আপনার এত সম্মান, এত উঁচু এই সফর, এই মেরাজ, আপনার মনে করেন না শুধু বুরাক আর জিব্রাইল আপনার সাথে আছে, আপনাকে আমি আল্লাহ আরশে আজিম থেকে বুরাকের সাথে, জিব্রাইলের সাথে আপনাকে আমি নিতে আসছি, স্বয়ং আমি আল্লাহ আপনার সাথে নিতে আসছি। এবার প্রশ্ন করেন আল্লাহ রে, ও আল্লাহ তুমি যদি রাসূলের নিতে আসো, তাহলে তোমার ঘরে নিলে কার? তুমি আবার ওই ঘরে কার জন্য অপেক্ষা করো? বলেন সুবহানাল্লাহ। এই ভেদ বুঝবেন কি মেরাজের? মেরাজের ভেদ বুঝতে গেলে আমার আপনার এই মেমোরিতে কাজ করবে না, আমার আপনার এই ব্রেনে এই মেরাজ ধরবে না। মেরাজ ধরার জন্য, মেরাজ বুঝার জন্য ওলি আল্লাহর কদমে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। মেরাজ বোঝার জন্য, মেরাজের হাকিকত জানার জন্য আমার হুজুর পাকের কদমে যেতে হবে।
হুজুর পাকই জানে আল্লাহর সাথে ওনার কি কথা হয়েছিল, মওলা পাকই জানে। কারণ ওই দিন শুধু রাসূল পাক ছিল না, ওখানে মওলা আলীও ছিল, পাক পাঞ্জাতুন আল্লাহর সাথে মেরাজ করেছে। এ হাকিকত বোঝা কষ্ট আছে ভাই। এটা আমাদের আকীদা, আমাদের আকীদার সাথে কারো আকীদা কতক্ষণ মিলবে না, মিলাইতে পারবেনও না, আমি আপনি কোনোদিনও পারবো না। কারণ নবীর কে কত বেশি ভালোবেসে আগাই যেতে পারে এটা দুনিয়ার মানুষের বুঝানোর সাধ্য নাই। এটা নবী জানে আর ওই পাগল জানে, ঠিক কি না? এটা নবী জানবে আর ওই পাগল জানবে উনার সাথে উনার কি কানেক্ট। হুজুর পাকের সাথে আমার আপনার মধ্যে কি কানেক্ট আমি জানবো আর হুজুর পাক জানবে, আমার বিবিও জানবে, আমার মাও জানবে, আমার বাবাও জানবে, আমার সন্তানও জানবে, পৃথিবীর কেউ জানবে না আমার হৃদয়ে আমার মওলা কোন জায়গায় আছে, ঠিক কিনা? কারো জানা সম্ভব না, বলে বুঝানোরও সম্ভব না। এই মোহাব্বত, এই ইশক, এই পাগল পৃথিবীর কারো বুঝানোর সাধ্য নাই। আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার মেরাজ এত দামি, শুধু যানবাহন যাবে না, শুধু বোরাক যাবে না, শুধু জিব্রাইল যাবে না, আমি আল্লাহ আপনাকে আনতে যাব। আমি আল্লাহ আপনাকে আনতে যাব। মসজিদুল হারাম উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল বের হলেন, ওযু করে বের হলেন, বোরাক বাইরে, বোরাক এরকম হেলে দুলতেছে, নড়াচড়া করতেছে। জিবরিল বলে, এই বোরাক বেয়াদবি করো কেন? তুমি জানো তোমার উপরে আজকে কে উঠবে? তুমি কার সওয়ার করাবে? তুমি বেয়াদবি করছো, খবরদার, চুপ করো, চুপ হয়ে যাও, স্টপ হও। আল্লাহর রাসূলের কাছে বোরাকের জবান আল্লাহ খুলে দিল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলে, তোমার কি আরজি আছে বলো, কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে বিয়াদবি করে ফেলছি, নাচানাচি করতেছি, আজকে আমার আনন্দ লাগতেছে। আল্লাহ জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানায় রাখছে, তার মধ্যে আমি সেই হতভাগা আপনার জন্য ভাগ্যবান। আমাকে আল্লাহ তাআলা হুকুম দিছে, জিবরিল আমিন আমাকে নিয়ে আসছে আপনাকে সওয়ার করাইতে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, ওয়াদা করেন হাসরের ময়দানে লক্ষ লক্ষ বোরাক থাকবে, তার মধ্যে আমাকে আপনি চিনবেন কি? আমাকে আপনি নিবেন আপনার সাথে? আল্লাহু আকবার। আরে ভাই, জড়বস্তু পাথর নবীর দিদারের জন্য নবীর পিছে পিছে দৌড়ায়। নবী তাকায়া দেখে বাইতুল মুকাদ্দাস থেকে যে পাথর দৌড়ায়, যে পাথর তুমি দৌড়াও কেন, হাঁটো কেন? বলে, আপনার কদমটা আমার এই পাথরের উপর একটু রেখে যাও। নবীজি যখন পাথরের উপর পা রাখে, নবীজির কদম রাখা দেরি, পাথর নরম হইতে পাথরের গায়ে ছাপ পড়তে দেরি নাই। পাথরের গায়ে ছাপ পড়তে দেরি নাই, কদম রাখা দেরি, পাথরের ছাপ পড়তে দেরি নাই নবীর কদমের। বলে, আমি পাথর আজকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর দরবারে আমি আজকে ধন্য। আর মানুষ, তোমরা দিলে নবীর মোহাব্বত বুঝাইতে পারলাম না, নিয়ে কবরে যেতে পারলাম না, তোমরা আসো নবীর নিয়ে ঠেলাঠেলি করা। নাকি নবীর নিয়ে যত ঠেলাঠেলি ওলি আল্লাহ আর নবীর নিয়ে, নাকি? নবী মাটি, নবী নূর। আরে জিবরাইল যদি নূর হয়, নবী কি? নবী কি? কথা বলেন না কেন? এই মেরাজ শুধু আল্লাহ মেরাজ বুঝাই নাই, এই মেরাজ বুঝতে গেলে এই মেরাজের মধ্যে নবী গায়েব জানেন কিনা এর দলিল আছে। এই মেরাজের মধ্যে নবী নূর না মাটি এরও দলিল পাওয়া যায়। এই নবীর কদমে নবীর সেজদা, নূরের তাজিম, এর দলিলও এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। মেরাজের মধ্যে সবকিছুই আছে। যখন আল্লাহ তাআলা বললেন, বন্ধু চলে আসেন, বোরাককে বললেন, এ বোরাক চলো আমরা সওয়ার হই। যখন আল্লাহ রাসূল বললেন, বোরাক, হ্যাঁ আমি তোমাকে চিনে নেব, তোমার শাফায়াত করব, তোমাকে আমি ডাকবো হাসরের ময়দানে। বোরাকে চললেন। যারা বলে নবীর মেয়েরাজ স্বপ্নে, যদি নবীর মেয়েরাজ স্বপ্নে হইতো আল্লাহ কে বোরাক পাঠাইতো? বোরাক পাঠাইতো? আমরা স্বপ্ন দেখি না,
যদি আমি স্বপ্ন দেখি কালকে আমি আমেরিকায় চলে গেছি, বাস্তবে কি সকাল উঠে আমেরিকায় চলে গেছি? আমি স্বপ্ন দেখে প্লেন চালাচ্ছি, আপনি স্বপ্ন দেখেন প্লেন চালাচ্ছেন, সকাল উঠে বাস্তবে প্লেন চালাচ্ছেন? আল্লাহর রাসূল দেখেন মেরাজ কেমন করে হয়েছে, আল্লাহ পাক কেমন করে ঘটনায় ঘটিয়েছে, এই সফরকে সাজিয়েছে। বুরাকে চললেন, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সওয়ার হয়ে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে জিবরিল আমিন বুরাককে বেঁধে রাখলেন, বুরাককে বেঁধে রাখলেন। আল্লাহু আকবার। নবী আসার সময় দেখে মুসা নবী তার রওজার মধ্যে নামাজ পড়ে, বলেন সুবহান। মসজিদুল আকসার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়ে। চতুর্থ আসমানে ঈসা রুহুল্লাহ নামাজ আদায় করে। তেলপুরি, বেলপুরি, নিমপুরি কিছু লোক আছে, ওরা বলে নবী শুধু রওজার মধ্যেই জিন্দা, নবী বাইরে আসতে পারে না। কন নাউজুবিল্লাহ। তার মানে নবীকে আল্লাহ জেলখানায় রাখছে? কথা বলেন, নবী জেলখানায় বন্দী? কিছু কিছু লোকের আকীদা নবী জিন্দা ঠিকই আছে, খালি রওজার মধ্যেই, বাইরে আসতে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে যে নবী পৃথিবী থেকে দাঁড়িয়ে বসে বলে দিতে পারে আসমানে কি আছে, বলেন সুবহানাল্লাহ। আর উনি আসতেছে বাইতুল মুকাদ্দাসে, চতুর্থ আসমানে দেখে নবীরা নামাজ পড়তেছে, মুসা কালিমুল্লাহর দেখে ওনার কবরের মধ্যে, ওনার রওজার মধ্যে নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আসতে দেখে চতুর্থ আসমান থেকে ঈসা রুহুল্লাহ চলে আসছে বাইতুল মুকাদ্দাসে। মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে নামাজ পড়তেছিল, নামাজ শেষ করে চলে আসছে বাইতুল মুকাদ্দাসে। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায়া গেছে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আমার নবীর জিয়ারতের জন্য হাজির। ভাই, সমস্ত পয়গম্বর আমার নবীরে দেখবে, শুধু দেখবে না, আল্লাহর কাছে যাচ্ছে, নবীর সাথে আগে সাক্ষাৎ করবে, নবীর সাথে কথা বলবে, আল্লাহর কাছে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনার হাবিবুল্লাহর ইজ্জত, তিনার হাবিবুল্লাহর সম্মান এত বুলন্দ করে দিয়েছে, সমস্ত পয়গম্বরের ইমামতি করলেন আল্লাহর রাসূল। সমস্ত মুসল্লি হলেন কায়নাতের সমস্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর হলেন আল্লাহর রাসূলের মুসল্লি। সমস্ত মুসল্লি মসজিদের সমস্ত পয়গম্বর, আর আল্লাহর রাসূল ইমাম। আল্লাহর রাসূল কি? ইমাম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা লকব দিলেন, ওই দিনের পর থেকে উপাধি দিলেন, লকব দিলেন, আল্লাহর রাসূল হচ্ছে ইমামুল মুরসালিন, বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, আল্লাহর রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন, উনি মুরসালিনদের ইমাম, উনার লকব দিলেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, নামাজ কবে আসছে, কখন থেকে আসছে? নামাজ তো আল্লাহর রাসূল মেরাজ সংগঠিত হওয়ার পর, মেরাজ থেকে আসার পর আমাদেরকে আল্লাহর রাসূল নামাজের কথা বলেছে, ঠিক কিনা? কথা বলেন। নামাজ তো মেরাজ হওয়ার পরে আসছে নাকি মেরাজের আগে আসছে? মেরাজের আগে না পরে? পরে। আগে হয়েছে মেরাজ, পরে আসছে নামাজ। কিন্তু আল্লাহর রাসূল যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন, কয় রাকাত? সমস্ত নবীদের সাথে ওটা ছিল কোন নামাজ? ওই নামাজের সূরা কি ছিল? ওই নামাজে কোন সূরা দিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়েছে? কারণ তখন তো দুনিয়াতে নামাজ আসে নাই। আসছে নামাজ তখন? কথা বলেন। নবী কিভাবে নামাজ পড়লেন, কোন সূরা দিয়ে নামাজ পড়লেন? সাহাবী কি তার আম্বিয়াদেরকে, অন্যান্য নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়াইলেন? বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমার নবীর মেয়েরা স্বপ্নে, আমি তাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই,
নামাজ শেষে আল্লাহর রাসূল দাঁড়ায়া গেলেন, এক এক করে এক একজন নবী আল্লাহর রাসূলের কাছে মুসাফা করতে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এক এক করে মুসাফা করলেন আর মুআনাকা কুলাকুলি করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসাফা আর মুআনাকা, মুসাফা ধরলাম 10 সেকেন্ড, মুআনাকায় ধরলাম আর 10-15 সেকেন্ড, এই মুসাফা মুআনাকা ধরলাম 30 সেকেন্ড। যদি এক একজন নবীর পিছনে আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজের পরে 30 সেকেন্ড করে সময় দেয়, 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বর। ক্যালকুলেটর নিয়ে বসবেন, 2 লক্ষ দিয়ে 24,000 পয়গম্বরের এক একজনের যদি 30 সেকেন্ড করে সময় লাগে, 1,12,500 মিনিট সময় লাগে। যদি নবীর মেয়েরা স্বপ্নে হয় কোন নবী যায়া নামাজ পড়াইলো আর এতক্ষণ ধরে আল্লাহর রাসূল সময় দিল বাইতুল মুকাদ্দাসে, যখন মুসাফা মুআনাকা শেষ, বোরাক চলে যাবে, জিবরিল আমিন রেডি, বোরাক রেডি। যখন বোরাকে উঠলো, জিবরিল আমিন গেল প্রথম আসমানের দিকে উঠলো, প্রথম আসমানের সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলো গেট খোলো। হে ফেরেশতারা, এক এক আসমানে এক একজন করে নবী আছে। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি। সমস্ত নবী ফেরেশতার সাথে আল্লাহর রাসূলের জিয়ারত হলো, সাক্ষাৎ হলো। সমস্ত নবী রাসূলের সাথে আল্লাহর রাসূলের নামাজ হলো, মুসাফা হলো, মুআনাকা হলো, কুশল বিনিময় হলো। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বাইনা ধরে, আল্লাহ তোমার সমস্ত নবী রাসূল তোমার নবীর সাথে দিদার করলো, আমরা ফেরেশতারা কি বাদ যাব? আমরা ফেরেশতারা তোমার নবীর দেখবো না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হ্যাঁ ফেরেশতারা দেখবা। ওই কেমন করে দেখবো? আমার বন্ধু আসতেছে কিসে? বোরাকে। বলে আমরা অত গতিতে কি তোমার নবীর দেখতে পাবো? বোরাকের গতি লো আলোর গতির থেকে 1,26,000 মাইল গতি বোরাকে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা অপেক্ষা করো সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরের নাম সিদরাতুল মুনতাহা। অপেক্ষা করো, এখানে এসে আল্লাহর রাসূল আমার দোস্ত গাড়ি চেঞ্জ করবে। বলেন বোরাকের ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখানে এসে আমার নবীর গাড়ি চেঞ্জ হবে, এই গাড়ি রেখে আরেক গাড়িতে উঠবে। যখন এই গাড়ি রাখবে তখন আমার নবীর জিয়ারত তোমরা করে নিও। সিদরাতুল মুনতাহার উপরে, সিদরা শব্দের অর্থ গাছ। সিদরা শব্দের অর্থ কি? গাছ। ওই 7 আসমানের উপরে একটা গাছ, গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাপতি। ফেরেশতারা ওই গাছের মধ্যে লাল হলুদ সাদা সবুজ রঙের প্রজাপতি ফেরেশতারা আমার নবীর সাথে জিয়ারত করার জন্য রেডি। নবীর দিদার ওই সিদরাতুল বাইতুল মামুর, ওখানে আল্লাহর একটা ঘর বানানো আছে। কিতাবের মধ্যে লেখে প্রতিদিন ওই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা ঢোকে কিয়ামত পর্যন্ত। আজকে যেই ফেরেশতা 70,000 ঢুকবে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে না। আল্লাহর কত ফেরেশতা! একবার একদিন যে ফেরেশতা 70,000 ঢুকবে ওই ঘরের মধ্যে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতার চান্স পাবে। সিদরাতুল মুনতাহার সেই ঘর আবার কত বড়, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষমতা শেষ, আমার আর পাওয়ার নাই। আল্লাহ রাসূল বলে, কও কি? বলো কি রে ভাই? কেন? তুমি তো নূরের তৈরি। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নূরের তৈরি। আল্লাহর রাসূলও নূর, জিবরিল আমিনও নূর, কিন্তু যাইতে পারে না। কে?
জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক কদম, আর এক সেকেন্ড, আর যাররা পরিমাণ আগাইলে আমি জিবরিল আমিনের নূরের পাখা আল্লাহর নূরে পুরে ছাই ছাই ছারখার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহ দেখতে চাইছিল। কারে দেখতে? আল্লাহ দেখতে চাইছিল। আল্লাহ দেখছেনি? দেখছে? কেউ দলিল দিয়ে দিতে পারবে আল্লাহ দেখছে? কিন্তু আমার নবী আল্লাহরে দেখছে, শুধু দেখে নাই, আল্লাহর এত কাছাকাছি গেছে যে নবী আর আল্লাহর মধ্যে কোনো ফাঁকা ছিল না। হায় হায়, কত কাছে গেছে যে আল্লাহর তার হাবিবুল্লাহ আশিক আর মাশুকের যখন মিলন হয় তাদের মধ্যে কোনো ফাঁকা ছিল না। তারা দুইজনে একাকার হয়ে গিয়েছিল, দুইজনে মিলে এক হয়ে গেছে। দুইজনে মিলে কত হয়েছে? এক। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ দেখছনি? কয় না না, আল্লাহর 70 ভাগের 1 ভাগ নূরের ঝলক আমি মুসা সহ্য করতে পারি নাই। কয় কি হয়েছে? কয় 40 দিন মাগার, 40 দিন অজ্ঞান হয়ে ছিলাম। কয়দিন? কয়দিন? আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা পয়গম্বরের আল্লাহ দেয় নাই। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের কত পাওয়ার যে মুসার মতো পয়গম্বর সহ্য করার মতো ক্ষমতা। আল্লাহর নূরের ক্ষমতা একমাত্র নূরে মুহাম্মদ পাক পাঞ্জাতনের মধ্যে আছে। তারাই একমাত্র আল্লাহর নূর সহ্য করতে পারে, কারণ আল্লাহ তাদের ওই নূরের ধাতু দিয়ে বানাইছে। পৃথিবীর আর কোন মাখলুকাতের আল্লাহর নূরের ধাতু দিয়ে বানাই না। আরে ধাতু লাগবে, আর আমরা সাধারণ মানুষ, আমাদের ধাতু, আমরা সমস্ত মাখলুকাত নূরে মুহাম্মাদের নূর থেকে তৈরি। আল্লাহর যে আরশে আজিম তাও নূরে মুহাম্মদ থেকে তৈরি, উনার নূর থেকে, আল্লাহর নূর থেকে না। কারণ আল্লাহর নূর একজনের মধ্যেই রাখা সম্ভব, সেটা হচ্ছে জনাবে মুহাম্মাদুর। আল্লাহর নূর কত পাওয়ার, আল্লাহর নূর কেমন, আল্লাহর নূর বোঝার, জানার, দেখার কোনো ক্ষমতা আমাদের নাই। আছে? কথা বলেন, আছে? যদি থাকতো, মুসার মতো নবী 40 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, বেয়াদবি মাফ করবেন, আমি আর যেতে পারবো না। আরে ভাই আমার, আপনাদের কাছে প্রশ্ন, জিবরিল আমিন ও নূর, নূর না? ফেরেশতা কি নূর না? আরে ভাই জিবরিল আমিনের ঠেলা বোঝেন তো, কত বড় জিবরিল? বলা হয়েছে পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লুত সাগর, যত পৃথিবীর সাগরের পানি আছে, সমস্ত পানি যদি জিবরাইলের মাথার উপরে ঢেলে দাও, জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত পানি নামবে না। ওই জিবরিল আমিনের মাথা কত বড় চিন্তা করছেন? জিবরিল আমিনের মাথা যদি অত বড় হয়, জান্নাত কত বড়, ওই মানুষটা কত বড়, আর আল্লাহ কত বড়। কারণ আল্লাহ যদি অত বড় হয়, আল্লাহ আবার আমাদের কলবের মধ্যে ঢুকে থাকে, তাহলে এই মুমিনের কলব আবার কত বড়। জোরে বলবেন না? হায় হায়। জিবরিল আমিন বলে, ইয়া রাব্বুল আলামিন, আগে ওনার একটু বর্ণনা দেই। সমস্ত ফেরেশতাদের লিডার 4 জন প্রসিদ্ধ ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এই 4 জনের আমরা সবাই নাম শুনছি কিনা? আরো কত ফেরেশতা আছে কারো নাম বলার ক্ষমতা নাই, কিন্তু এই 4 জন প্রসিদ্ধ। একজন নবী রাসূলের ডিউটি করছে, শুধু ওহী আনছে, পিয়নগিরি করছে। আর একজনের কাজ শুধু জান কবজ করা। আর একজন সিংহার সামনে দাঁড়ায় আছে, কখন আল্লাহর হুকুম হবে বাঁশিতে ফু দেবে। আর একজন বৃষ্টি নামানোর ডিউটিতে আছে, পানির দায়িত্বে আছে। যখন জিবরিল আমিন বলল, আল্লাহ তোমার এই জান্নাত আমি দেখতে চাই, আল্লাহ বলে, দেখবি? হ্যাঁ, তো দেখ। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাত দেখতে চাইলো। একটা না, দুইটা না, জিবরিল আমিনের 600 নূরের ডানা। কয়টা? কয়টা? মুরগির কয়টা? পাখির নাকি 5টা?
পৃথিবীর কোন প্রাণীর দুইটার উপরে ডানা আছে? আর জিবরিল আমিনের কয়শো? কত? বলে এক একটা ডানার পরিধি জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। দ্বিতীয় ডান ঠিক তাই, এরকম 600 ডানা দিয়ে জান্নাতের এক গেট থেকে আর এক গেট ওরা শুরু করছে। আল্লাহর জান্নাত দেখবে 40,000 বছর উঠছে। কত বছর? জান্নাতের এক গেট থেকে আর এক গেটে পৌঁছাতে পারে না। জিবরিল আমিন যদি তার এত বড় ডানা দিয়ে 40,000 বছর উড়ার পরেও জান্নাতের এক গেট থেকে আর এক গেটে পৌঁছাতে পারে না, তাহলে ওই জান্নাত আল্লাহ কত বড় বানাইছে? জান্নাত আবার কত বড়? বলা হয়েছে যে সবচাইতে ছোট যে জান্নাত তার মধ্যে 10টা পৃথিবী রাখা যাবে। কয়টা পৃথিবী? ছোট জান্নাত। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। সবচাইতে উত্তম সুন্দর মর্যাদাবান ভিআইপি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে গেছে যে যখন তোমরা জান্নাতের জন্য দোয়া চাইবা, আল্লাহ তাআলার কাছে যখন জান্নাতি চাইবা, তো উত্তম সুন্দর জান্নাত চাইও, জান্নাতুল ফেরদাউস চাইও। বলেন সুবহানাল্লাহ। যখন জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার পাওয়ার শেষ। বলে কেন কেন? আমি তো নূরের তৈরি, তাও ক্ষমতা নাই আল্লাহর নূরের মধ্যে আমি জিবরাইলের ঢোকার। কারণ জিবরিল আমিনও নূর, আল্লাহর রাসূলও নূর। নূর কিনা? কথা বলেন নূর কিনা? দুইজনেই নূর। জিবরিল আমিন বলল আমি যেতে পারবো না। এর কারণ কি রে ভাই? এর কারণ কি? এরও কারণ আছে। জিবরিল আমিন জেনে রাখেন নূর আবার 2 প্রকার। কয় প্রকার? আরে নূর ইমানি না, আবার প্রকার ও মানা লাগবে। নূর 2 প্রকার, একটা জাতি নূর, একটা সিফাতি নূর। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে আল্লাহর নূর থেকে আপনি নূরে পয়দা কদ জাকুম মিনাল্লাহ, নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে আপনার নূর পয়দা, আর আপনার নূর থেকে আমি জিবরাইলের নূর পয়দা। বলেন সুবহান। আপনি এই জন্য আল্লাহর জাতি নূর, আর আমি জিবরিল আমিন হচ্ছে সিফাতি নূর। এই জন্য আমি জিবরিল আর যেতে পারি না। স্টপ হয়ে গেল। কি হয়ে গেল? স্টপ হয়ে গেল। আর জিবরিল আমিন যেতে পারে না। আল্লাহ পাক বলেন বন্ধু রফ রফ পাঠাই দিলাম, সবুজ রঙের, দেখতে পালকির মতো, ঢুকে পড়েন, চলে আসেন। আল্লাহ পাক বললেন আমি আসতেছি আগায় আপনাকে রিসিভ করার জন্য। কেউ তো আর এখানে নাই, শুধু আমি আর আপনি। বলেন সুবহানাল্লাহ। নূরের ঘর, নূরের খেলা, নূরের দিদার, আশিক নূর, মাশুক নূর। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, মেরাজের ভেদ যদি কোনো মুসলমান বুঝতে যায়, ও নাই আশিকে রাসূল হয়ে আল্লাহ কবুল করবে, না হলে দুশমনে রাসূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, মেরাজের মর্যাদাই আমরা বুঝি না। মেরাজ যদি কেউ বুঝতে পারে, মেরাজ যদি কেউ মন থেকে মানে, সে আশিকে রাসূল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর আশিক হয়ে যাবে, নবীর প্রেম তার মধ্যে বৃদ্ধি পাবে। আর আশিকে রাসূলের কোনো যদি অসুখ, কোনো যদি বালা মুসিবত আসে, তাদের প্রথম রোগই হচ্ছে, ওই রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ হচ্ছে নবীর আহলে বাইত পাকের প্রতি মহব্বত, ভালোবাসা। আশিকের কোনো যদি রোগ হয়, তাদের রোগের ওষুধ হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। তারা আগে নবীর প্রেমকে বিশ্বাস করে, তারপর ডাক্তারকে বিশ্বাস করে। ঠিক কিনা? আমাদের কোনো অসুখ হলে আমরা আগে হুজুর পাকের জবানকে বিশ্বাস করি, হুজুর পাকের দয়াকে বিশ্বাস করি, তারপর ডাক্তারকে বিশ্বাস করি। ঠিক কিনা? তা আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে আহলে বাইত পাক যারা, তারা আগে নবীর প্রেমকে বিশ্বাস করবে। নবীর প্রেম দ্বারা দুনিয়ার আগুন কেউ আল্লাহ পাক ঠান্ডা করতে পারে কিনা? নবী যখন মেরাজ শরীফে জাহান্নাম জান্নাত দেখতে গেছে, কি দেখতে গেছে? দেখে নাই? কিছু বাদ ছিল? কথা কয় না, কিছু বাদ ছিল?
আরে আল্লাহ বলে আমার পর্যন্ত আমি নিয়ে আসছি, আমাকে দেখাই দিছি, আমি পর্যন্ত নবীর কাছে গোপন না, আর কি নবীর জানা বাকি? আরে আমি আল্লাহ নবীর কাছে গোপন নাই, আমি আল্লাহ নবীরে দেখাই দিছি, প্রকাশ করে দিছি। আমার নবী গায়েবের গায়েবের গায়েব হচ্ছে আমি আল্লাহ। আমার নবী যদি এই গায়েব আল্লাহর গায়েব জানতে পারে, তার কাছে আর কোন গায়েব অজানা আছে? নবীর কাছে কোনো গায়েব অজানা আছে? নবীর কাছে কেউ যদি প্রশ্ন করে জান্নাত কেমন, নবী বলে নাই? নবী বলে আমি জান্নাত দেখলাম, জাহান্নামে ঢুকলাম, দেখি খালি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক। যখন নবী জাহান্নামে ঢুকছিল, জাহান্নামের আগুন কি নবীরে জ্বালাইছে? কথা বলে না, নবীরে পুরাইছে? আল্লাহ জাহান্নামের ক্ষমতা আছে, নবী যখন জাহান্নামে ঢুকছে আগুন জ্বলার ক্ষমতা আছে? আরে নমরুদের আগুন যদি ইব্রাহিম খলিলুল্লাহর একটা দড়ি পশম না পুরাইতে পারে, আল্লাহ বলে এই আগুন আমার খলিলুল্লাহর জন্য তুমি আগুন ঠান্ডা হয়ে যাও। দুনিয়াতে ঘটনা ঘটাইছেন আল্লাহ এরকম। তা আমার বন্ধু আজকে জাহান্নাম দেখতে আসছে, জাহান্নামের খবর কি? জাহান্নামের আগুন শীতল ঠান্ডা, জাহান্নাম চুপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঢুকছে জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। মেরাজ ভুলে যায় না, ওই পর্যন্ত রেখে আসছি। জিবরিল আমিন সাথে জান্নাত দেখবে, ঘুরতেছে ঘুরতেছে, দেখে জান্নাতের মধ্যে অসংখ্য গাছপালা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গাছের মধ্যে একটা গাছ বেশি সুন্দর। আল্লাহ রাসূল জিবরিলকে বলেন ভাই ওই গাছের কাছে আমাকে নিয়ে চলো। গেলেন গাছের কাছে। গাছের রং সাদা, গাছের পাতার রং কি? আর দুনিয়ায় গাছের পাতার রং কি? দেখলেন সাদা, গাছে ফল ধরছে। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন ভাই আমি এই গাছের ফল খাবো। জিবরিল আমিন আল্লাহকে বলল আল্লাহ তোমার বন্ধু ফল খাবে? বলে হ্যাঁ, আমার বন্ধুকে তুমি খাইতে বলো। যখন আল্লাহ রাসূল ফল খাইলেন, ওই ফল হচ্ছে মাখনের থেকেও মালুম। মাখন থেকেও মালুম, এত সুন্দর। কিতাবের মধ্যে লেখে ওই ফল এমন স্বাদ, মধুর থেকেও মিষ্টি। মধুর থেকেও মিষ্টি। বলে ওই ফলের এমন ঘিরান, জান্নাতের মিশকে আম্বরের থেকেও ওই ফলের ঘিরান। আল্লাহর রাসূল খাইলেন। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে জান্নাতের গাছ থেকে ওই জান্নাতের ফল খাইলেন। জান্নাতের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের মধ্যে ওই ফল খাওয়ার পর নুতফা তৈরি হইল। আল্লাহর রাসূলের ওই নুতফা থেকে সুল মুবারক থেকে মা খাদিজাতুল কুবরার হামিলের মধ্যে মা ফাতেমা তাশরীফ আনলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল দুনিয়াতে যখন মা বেটি ফাতেমাকে ডাকতেন, বলে আমার মাকে আমার বেটিকে যতবার আমি দেখি আমার জান্নাতের ওই ফলের কতই গাছের কতই ঘরের কতই জান্নাতের কথা মনে পড়ে যায়। আমার বেটি যখন আমার কাছে আসে, আমার বেটি থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। আমি নবী আমার বেটির থেকে জান্নাতের ঘিরান পাই। জান্নাত আমার, আমি আমার বেটির দিকে দেখলে তাকাইলে মনে হয় আমি জান্নাতের দিকে তাকাই আছি। আমার বেটিকে দেখা তো জান্নাত দেখা। বলেন সুবহানাল্লাহ। আর ওই মা ফাতিমার নাকি মাটিও চেনে না। কথা বলে না, বলেন আপনাকে দিক মাটিও নাকি চেনে না। এমন কোন মাখলুকাত নাই, জীব জানোয়ার জন্তু প্রাণী জীব জড়বস্তু নাই, বালুর মধ্যে পাথরের মধ্যে মাটির মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমন কেউ জানে না যে আহলে বায়েত পাক আলী ফাতেমা হাসান হুসাইন আল্লাহর বন্ধু। শুধু আমরা মানুষ রূপে জানোয়াররাই জানি না উনাদের মর্যাদা। কোন মাখলুকাত জানে না উনরা আহলে বায়াত। পাথরকে প্রশ্ন করেন, সাগরকে প্রশ্ন করেন, জমিন আসমান লৌহ কুরসি কলম সূর্য চন্দ্র গ্রহ সৌরজগৎ সমস্ত মাখলুকাত বলে দেবে যে আলী ফাতেমা হাসান হুসাইন আল্লাহর রাসূল এনারা হচ্ছে আল্লাহর ঘরওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আমার বেটিকে যতবার দেখি আমার জান্নাত দেখা হয়, জান্নাতের কথা মনে পড়ে, এই জন্য আমি বারবার আমি আমার বেটিকে দেখি। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন, আরো জান্নাতের জায়গা দেখতে বাকি।
আল্লাহর রাসূল সামনে যায়, আগায় আগায় দেখে জান্নাতের মধ্যে একটা ঘর, নূরের ঘর, আলো চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের ঘর? নূরের ঘর। আল্লাহর রাসূল জিবরিলকে বললেন, এ ভাই জিবরিল, ওই ঘরে আমি ঢুকবো। জিবরিল আমিন বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের তো তালা মারা, আল্লাহকে শোধাও। জিবরিল আমিন বললেন, হে রব্বে কারীম রব্বুল আলামিন, আপনার বন্ধু এই ঘরে ঢুকবে। আল্লাহ পাক বলে, ঢুকাও, আমার নবীকে ঘর দেখাও। বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কিভাবে দেখাবো, ঘরের তো তালা মারা। কয়, চাবি নাও, নূরের তালা, নূরের ঘর, নূরের চাবি। বলবেন না সুবহানাল্লাহ। চাবি খুললেন, তালা খুললেন, দরজা খুললেন, দেখেন ওই নূরের ঘরের মধ্যে একটা নূরের সিন্দুক রাখা। জোরে বলেন। ওই নূরের ঘরের মধ্যে একটা সিন্দুক, নূরের সিন্দুক, ওই সিন্দুকও তালা মারা। সিন্দুকও। জিবরাইল বা আল্লাহ রাসূল বললেন, এই সিন্দুক খোলো ভাই। বলে, আমার কাছে চাবি নাই, আল্লাহর কাছ থেকে চাবি নাও। আল্লাহ বলল, আপনার বন্ধু সিন্দুক খুলতে কয়, হা খোলো। চাবি খুললো, নূরের তালা, নূরের চাবি, নূরের সিন্দুক, নূরের বাক্স। বাক্স খুলে দেখে বাক্সের মধ্যে আরেকটা বাক্স। বলেন সুবহানাল্লাহ। ওই বাক্স তালা মারা। বলে, খোলো। আবার খুললেন, দেখলেন ওই বাক্সের মধ্যে আরেকটা বাক্স, আবার তালা মারা। চাবি দিয়ে খুললেন, খুলতে খুলতে 7টা বাক্স খুলছে। কয়টা? 7টা বাক্স খোলার পর ওই বাক্সের মধ্যে দেখে একটা জামা, একটা আবা, একটা খিলকা পাক রাখা। হায় হায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, হে আল্লাহ, হে বারি তাআলা রব্বে কারীম রব্বুল আলামিন, এই জামা কার জন্য? আল্লাহ পাক বলে, বন্ধু আপনি এখনো বোঝেন নাই, এই জামা আপনার জন্য। আমি আরো 1500 বছর আগে জান্নাতের নূরের ঘরে, নূরের বাক্সের মধ্যে হেফাজত করে রাখছি। বলে, ইয়া আল্লাহ রব্বে কারীম রব্বুল আলামিন, ইয়া মাওলা, আমি কি এই জামা পরতে পারি? হ্যাঁ বন্ধু, আপনার জন্যই আমি রেখেছি, আপনি তাড়াতাড়ি পরেন, আপনি তাড়াতাড়ি পরেন। আল্লাহর রাসূল নূরের জামা, নূরের আবা, নূরের খিলকা পাক পরে নিল। এবার আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, আল্লাহ এই জামাকে আমি পৃথিবীর কারো দিতে পারবো নাকি? পৃথিবীর কি আমি এই জামা কারো পরাইতে পারবো না? আল্লাহ পাক বলে, হ্যাঁ বন্ধু, তাকেই পরাবেন যারা যিনি আপনার উম্মতকে, এই গুনাহগার উম্মতকে মাফ করে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, সেই একমাত্র এই জামার অধিকারী হবে। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর রাসূল মেরাজ শরীফ থেকে এসে সাহাবীদেরকে বললেন, তোমাদের আজকে একটা পরীক্ষা হবে। কি হবে? আমি মেরাজ শরীফ থেকে তো অনেক কিছু আনছি। বিদেশ থেকে বা একজন সফরে গেলে সবাই তাকায় থাকে না যে কি আনছে। আবার কিছু কিছু আমরা যারা প্রবাসে থাকি বা অন্য জায়গায় সফর করি, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, ঘরের বিবির জন্য আলাদা কিছু নিয়ে আসি। আল্লাহর রাসূল যখন জমিনে আসে, সাহাবীদেরকে বলে, আমি একখানা জিনিস আনছি, কিন্তু পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাশ করবে তার জন্য এই জামা আছে। উনি যদি ডাইরেক্ট দিয়ে দেয়, কথা সৃষ্টি হবে। আল্লাহ পাকের সাথে উনি পরামর্শ করে বললেন, পরীক্ষা হবে। আবু বকরকে বললেন, আমি যদি তোমার এই জামা দিই, এই জামা নিয়ে তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই আমার জামা দেন, এই জামা নিয়ে আমি কি করব? সত্য প্রতিষ্ঠা করব। মানুষ কিভাবে সত্যের পথে আছে, আমি সেই চেষ্টা করব এই জামা পরে তাদেরকে সত্যের পথে আনবো। আল্লাহর রাসূল বললেন, ইজলিস, তুমি বসে পড়ো, তোমারটা হয় নাই। ওমরকে জিজ্ঞেস করলেন, তুমি এই জামা নিয়ে কি করবা? আমি যদি তোমার এই জামা দেই, বলে, আমি এই জামা নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করব। আল্লাহর রাসূল বললেন, ইজলিস, তুমি বসো, তোমারটাও হয় নাই। উসমানকে বললেন, তোমাকে যদি এই
জামা দে, তুমি এই জামা নিয়ে কি করবা? বলে আপনি যখন দুনিয়ায় থাকবেন না এই জামা পরে আমি আল হায়া, মানুষের লজ্জাকে বুঝাবো, লজ্জা কি জিনিস এটা সম্পর্কে অবগত করব, শিক্ষা দেব। আল্লাহ রাসূল বললেন ইজলিস উসমান, তুমি বসো, তোমার ওটা হয় নাই। হযরতে মাওলা আলীকে বললেন আমি যদি তোমার এই জামা দেই তুমি এই জামা নিয়ে কি করবা? হযরতে মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামা পাক আপনি যদি আমাকে দেন, এই জামা গায়ে দিয়ে এই নূরের জামা পরে আপনার উম্মতকে কিভাবে বাঁচানো লাগে আমি সেই চেষ্টা করব। আপনার উম্মতের জন্য আপনি যেরকম পেরেশান, আমি মাওলা, আমি আলী আপনার উম্মতের জন্য পেরেশান হয়ে আপনার উম্মতের এই নূরের চাদরের মধ্যে আমি ঢেকে রাখবো। কিতাবের মধ্যে লেখে মাওলা আলী থেকে মাওলা হাসান থেকে মাওলা হুসাইন, শাহিন শাহে বাগদাদ, হুজুরে গাউসে পাক থেকে আলা হুজুর পাক, হুজুর মাওলা পাক, বড় মালিক পাক, হুজুর পুন্নুর পাক, পরদা হুজুর পাক, প্রত্যেক হুজুর পাকের গায়ে আজও পর্যন্ত জান্নাতের নূরের ওই জামা পরানো আছে। বর্তমান মালিক পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী ওই খিলকা, ওই আবা, ওই খিরকা পাক পরে আমাদের সামনে আসে। ওই নূরের জামা, ওই নূরের খিলকা, ওই নূরের আবা দেখার মতো চোখ আমাদের নাই। আছে? কথা কয় আছে? ওই চোখ আল্লাহ আমাদের দান করে নাই। কিতাবের মধ্যে রাখে জান্নাত দেখা শেষ, জান্নাত দেখা শেষ। বর্তমান প্রেক্ষাপট হয়েছে আমাদের মুসলমানের অবস্থা। দেখায়া যাও আমি ইমানদার, তোমার মনে কি আছে বুঝার দরকার খালি দেখায়া যাবা আমি নামাজি। কথা কয় না? আর কিছু লাগবে? তাহলে আল্লাহ দেখার ইবাদতের থেকে মনের ইবাদত বেশি পছন্দ করে, ঠিক কিনা? তা আমি কালকে ওয়াজে বলেছি একই কথা, যে পাকিস্তান পিরিয়ডে আমরা তখন যুদ্ধ দেখি নাই, আমার দাদারা দেখেছে যখন পূর্ব পশ্চিম বাংলা, এপার বাংলা আর ওপার বাংলা, আমাদেরকে কোন বাংলা বলে? পূর্ব, আর কলকাতাকে পশ্চিম বাংলা বলে। যখন এপার বাংলা আর ওপার বাংলা যখন যুদ্ধ লেগে গেল পাকিস্তানের সাথে, পাকিস্তানরা আমাদের এই দেশকে দখল করতে নিতে চাইল, পাকিস্তানের সেনাবাহিনীরা এসে আমাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করত হিন্দু না মুসলমান। প্রথমে কি জিজ্ঞাসা করত? হিন্দু না মুসলিম। যে বেটা বলতো হিন্দু ও ডাইরেক্ট মেরে দিত না। আর যারা বলতো মুসলিম তা বলতো তুমি মুসলমান? তা হ্যাঁ মুসলমান। তুমি যদি মুসলমান হও তো কালেমা বাতাও। কি পড়তে বলতো? কালেমা বাতাও। তা এক লোকের ধরছে, এই বাঙ্গাল মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম স্যার, মুসলিম স্যার, মুসলিম। তা মুসলিম কালেমা বাতাও। তো বলে যে স্যার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কইছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন ওই মিলিটারি বলতেছে, এই বেটা এটা তো কালেমা না, এটা তো মুসিবতের দোয়া, কালেমা বাতাও। ওর মুসিবতে কালেমার মনে নাই, মানে কালেমা ভুলে যায় মুসিবতের দোয়া পড়া শুরু করছে। তা আমাদের বর্তমান মুসলমানের অবস্থা হলো এরকম, মানে দিলে কালেমা নাই, মুখে কালেমা। যখন আজরাইল, যখন মুনকার নাকির বলবে, ও কালেমা বলা বাদ দিয়ে মুসিবতের দোয়া পড়া শুরু করবে। মুসিবতে, কারণ ওর জবান দিয়ে ওইটাই বাড়াবে, কারণ ওটা তো জবানের উপরে বাইরের ঈমান ছিল, ভিতরের ঈমান ছিল। আমাদের বুঝতে হবে যে মুসলমান, আল্লাহ আমাদের আগে দিল দেখে, নবী আমাদের আগে কলব দেখে, দিল দেখে, ঠিক কিনা? যার কলবের মধ্যে ঈমান আছে তার ঈমানদার সাজা লাগে, ঈমানদার সাজা লাগে। যার কলবের মধ্যে নবীর প্রেম আছে, নবীর প্রেম বাইরে দেখার লাগে, নবীর সুন্নত বাইরে দেখার লাগে। আমার কলবের মধ্যে তো নবীর ইশক আছে, আছে কিনা বলেন? তা আমার কলবের মধ্যে যদি ঈমান থাকে, ঈমানের বহিঃপ্রকাশ আল্লাহর পক্ষ থেকে হবে। ঈমানের বহিঃপ্রকাশ আল্লাহর পক্ষ থেকে হবে। মুমিন, মুত্তাকিন, পরহেজগার, ঈমানদার আল্লাহর পক্ষ থেকে এটা প্রকাশ হবে। আমি প্রকাশ করার কে? আপনি প্রকাশ করার কে? আপনি ঈমানদার বলেন।
আপনার প্রকাশ করার কি আপনি ইমানদার, প্রকাশ হবে আল্লাহর পক্ষ থেকে আমি ইমানদার, ঠিক কিনা? মোমেন প্রকাশ হবে আল্লাহর পক্ষ থেকে। মোমেন কখনো মাইকে অ্যানাউন্স করে প্রকাশ করার জিনিস, কারণ মোমেন এই যে লকব, ইমানদার লকব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করেছে ইমানদার, এটা আল্লাহর প্রদত্ত জিনিস। এই ইমানদার দুনিয়ায় কেউ সার্টিফিকেট দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। ইমানদারের সার্টিফিকেট কেউ দিতে পারে না, কোন মোল্লা, মুফতি, মুহাদ্দিস, হাফেজকারী কেউ বলতে পারবে না তুমি ইমানদার। এর সার্টিফিকেট, কলবের সার্টিফিকেট একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল দিতে পারে কে ইমানদার। কথা বলেন ঠিক কি না? দেখানো ইবাদত আর কলবের ইবাদত অনেক পার্থক্য। যখন নবী মেরাজে যাবেন, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা করে আল্লাহ রাসূলের আরশে আজিমের দিকে আগায়া যাচ্ছে, তখন আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলে বন্ধু অনেক কষ্ট করেছেন, আমি আপনাকে নিয়ে আসছি, রিসিভ করে নিয়ে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। কি করে রিসিভ করে আনতেছি বন্ধু? আল্লাহ রাসূল বলে যখন আমি আরশে আজিমের দিকে গেলাম, প্রত্যেকটা আরশে আজিমের পায়ায় কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এবং তার সাথে লেখা মাওলা আলীর নাম। বলেন সুবহানাল্লাহ। এবং আমি আমার রাসূল, আমার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, হে রব্বুল আলামিন, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি রাসূলের নাম, এরপরে আলীর নাম কেন এখানে? বলে আলীর নাম এই জন্য, দুনিয়াতে এই আলী তোমাকে আল্লাহর তাওহীদ দাওয়াতে তোমাকে সর্বপ্রথম তোমার সাথে সাহায্য করবে, এবং আলীর শক্তি দ্বারা তুমি নবুয়াতের শক্তি পাবা। বলেন সুবহানাল্লাহ। আলীর মধ্যে আল্লাহর কুদরতি শক্তি প্রবেশ করানো আছে, আলীর শক্তিতে তোমার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, যখন আল্লাহর রাসূল আল্লাহর ঘরে ঢুকবেন, জুতা পরা, আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জুতা খুলতে চাইলেন, খবরদার জুতা খুলে না, জুতা নিয়ে ঢুকবেন। বলে আল্লাহ, মুসা কালিমুল্লাহ তো তুর পাহাড়ের জুতা খুলে উঠছিল। বলে মুসা নবী আর আপনি নাকি? আপনার মর্যাদা তো সমস্ত পয়গম্বরের থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। বলে আপনার জুতোর ধুলোয় আজকে আমার এই আরশে আজিম, আমার ঘর ধন্য হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে রাখবেন, আপনার জুতোর ধুলোর থেকে আমার আরশে আজিম দামি নয়। আমার আরশে আজিম, আমার আরশে আজিম থেকে আপনার জুতোর দাম আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে রাসূলের কত ইজ্জত দিয়েছেন, রাসূলের বুলন্দ করেছেন। যখন আল্লাহ রাসূল মেরাজ শরীফ থেকে এসে সাহাবীদেরকে বা কাফেরদেরকে বা মক্কাবাসীকে বললেন আমার মেরাজ হয়েছে, তা উনার যারা আশিক তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তা আপনি তো আল্লাহর সাথে দীর্ঘদিন কথা বলেছেন, গল্প করেছেন, অনেক কিছু করেছেন, তা আল্লাহ কোন ভাষায়, কিভাবে, কোন ভঙ্গিতে, কোন ঢঙে, কোন কণ্ঠে আপনার সাথে কথা বললো? আল্লাহ রাসূল বলল যে তোমরা কি এটা শুনতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন ভঙ্গে, কোন ঢঙে, কোন কণ্ঠে, কোন স্বরে আপনার সাথে কথা বললো একটু বলবেন? আল্লাহ রাসূল বলে যে কি বলবো, যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম, তা আমার কাছে মনে হচ্ছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি আলীর সাথে কথা বলতেছি। তা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি কি আপনার সাথে কথা বলতেছি না আলীর সাথে কথা বলতেছি? তা আল্লাহ পাক আমার প্রশ্নের উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথেই কথা বলতেছেন, কিন্তু আমি আমার কণ্ঠে না, আমি আলীর কণ্ঠে আপনার সাথে কথা বলতেছি। আল্লাহ রাসূল বলল, ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল বলল, আল্লাহ এটা কি করে আপনি বলতেছেন, কেন বলতেছেন? আল্লাহ পাক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরে ঢুকছেন, আমি যখন আপনার কলবের দিকে তাকাইছি, আপনার ঈমানের দিকে তাকাইছি, আপনার কলবের মধ্যে, দিলের মধ্যে যখন আমি কুদরতি চোখ দিয়ে তাকাই, দেখি আপনার দিলের মধ্যে, কলবের মধ্যে সম্পূর্ণটা আলীর মহব্বত ভর্তি রয়েছে। আপনার কলবের মধ্যে আলী ছাড়া পৃথিবীর আর কারো মহব্বত নাই।
আপনার কলবের মধ্যে আপনার সন্তানের মহব্বত নাই, বিবির নাই, আপনার পৃথিবীর কারো নাই, আলী ব্যতীত আপনার অন্তরের মধ্যে শুধু আলী বসে আছে, বলেন সুবহান। এই জন্য আমি চিন্তা করলাম আমার বন্ধুর সাথে যদি আলীর ঢঙে, আলীর কণ্ঠে, আলীর ভঙ্গিতে কথা বলি আমার বন্ধু আরো খুশি হবে। আমি এই জন্য, আপনি ঠিকই ধরেছেন, আজকে আলীর কণ্ঠে, আজকে মাওলা আলীর ভঙ্গিতে, উনার ঢঙে আমি আপনার সাথে কথা বলতেছি। কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর যে কথা হয়েছিল মাওলা আলীর কণ্ঠে হয়েছিল, বলেন সুবহান। ওখানে মাওলা আলী উপস্থিত ছিল। এটা হলো আহলে সুন্নাত এবং আওলাদে রাসূল, আহলে বায়ত পাকের ভক্তবৃন্দ এবং উনাদের আশিকানদের আকীদা এবং হাদিসের দলিল। আমরা হচ্ছি মাওলা আলীর দলের লোক, বলেন সুবহান। কিতাবের মধ্যে লেখে যে মেরাজ, আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় দুটা অলৌকিক পরীক্ষা ছিল। একটা ছিল মেরাজের ঘটনা, আর একটা ছিল নামাজের মধ্যে কিবলা পরিবর্তনের ঘটনা। ওই দিন সমস্ত সাহাবীরাই আল্লাহর রাসূলের সাথে সাথে ঘুরছিল না। যারা ঘুরছিল তারা ছিল ইমানদার, যারা ঘোরে নাই, মনে করছে আগে নামাজ বড়, তারাই হয়েছে মুরতাদ, বেঈমান, আল্লাহ রাসূলের দরবার থেকে খারিজ হয়ে গেছে। তারা বলছে আগে নামাজ, রাসূল ঘুরলো কে, আমরা ওইটা পরে শুনবো। আর যে দল রাসূলে পাকের সাথে ঘুরে গেছে মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো তোমরা ঘুরলা কে, আর তোমরা ঘুরলা না কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ চিনি না, নামাজ বুঝি না, আমরা আপনারে চিনি, আপনারে বুঝি, আপনি আমাদের ইমাম, আপনি যা যা যেভাবে করবেন করছেন, আমরা ওইভাবে করছি, নামাজ হয়েছে কিনা আপনি জানেন আর আল্লাহ জানে, বলেন সুবহান। আপনি জানেন আর আল্লাহ জানে। আর এদেরকে বলছে তোমরা ঘুরলা না কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করছি যে আপনি মনে হয় ভুল করে ঘুরে ফেলছেন, আপনি ঘুরলে কি আমাদের ঘোরা লাগবে? আমরা আগে নামাজ শেষ করি তারপর শুনবানি, এই জন্য আমাদের। আল্লাহ রাসূল বলল তোমরা আর আমার দলে থাকতে পারলা না, আমি থাকা অবস্থায় তোমরা যদি এরকম বেশি বোঝা শুরু করো, আমি যখন থাকবো না তোমরা যে ইসলামের মধ্যে কি করবো আমার বোঝা? কথা বল না কে? ওরকম বুঝাওয়ালা লোক আছে না? নবীর চাইতেও, নবীর চাইতেও, ওলির চাইতেও। আল্লাহ বলে আত্তাহিয়াতু, মেরাজের রাতে কথা হচ্ছে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ বলে বন্ধু আপনি এটা বললেন, এবার আমি তাহলে আপনার একটু বলি, বলেন। বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ মেরাজে নবীরে সালাম দিয়ে ফেলছে, বলেন সুবহান। বলে শুধু আপনারে সালাম দিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আপনার যত আওলাদ, আপনার যত বংশধর, আপনার যত সালিহিন আসবে, সমস্ত আওলাদের রাসূলকে আমি আল্লাহ সালাম দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে আল্লাহ যে সমস্ত ওলি আল্লাহকে সালাম দেয়, আল্লাহর বন্ধুদের সালাম দেয়, মোল্লা আমি তুমি সাধারণ মানুষ ওনাদের সালাম না দিলে কেউ কিছু হবে? কথা বলেন কিছু হবে? আরে ভাই বলে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছে মুসা নবীর সাথে দেখা, কোন নবী? মুসা নবী। বলে আল্লাহ, আল্লাহ রাসূলকে বলে একটু দাঁড়ান। বলে কেন রে? ইয়া রাসূলুল্লাহ আপনার আর একটু পরাণ ভরে দেখে নেই। দুনিয়াতে আল্লাহ দেখতে চাইছিলাম, দেখতে পারি নাই, 40 দিন বেহুশ হয়ে পড়েছিলাম, আজকে বারবার আপনারে দেখে নেই। আমার দেখে কি লাভ হবে? কয় না আপনার দেখে অনেক লাভ আছে, আপনি আল্লাহর দেখে আসছেন, আপনার দেখা মানে আল্লাহরে দেখা। আরে এটা মুসা নবীর ইমাম, মুসা নবীর ইশক। আরে পয়গম্বর যদি রাসূলের ইশকেতে এই কথা বলতে পারে আপনার দেখা আল্লাহরে দেখা, আর এই কথা আমি আপনি বললে বলবে কি শিরক করে ফেলছে। কি করে ফেলছে? শিরকের ফতোয়াকে শিরক দিয়ে। আরে নবীরা আল্লাহ রাসূলের দিদারের জন্য পাগল হয়েছিল মেরাজ শরীফ থেকে এসে। এক আহম্মক রোমের বাদশা, রোমের বাদশা, তা উনার কাছে মক্কার
কিছু লোকরা যাইতো রোম দেশে ব্যবসার উদ্দেশ্যে, তাই ওখানে সব দেখে সারাই গেছে যে মক্কা শরীফে মোহাম্মদ নামে এক ব্যক্তি আছে, সে আইসে বলতেছে যে আল্লাহর সাথে তার দিদার হয়েছে। এই কথা পারস্য, রোম সব দেশে ছড়াই গেছে। এখন ওই আরব থেকে, মক্কা শরীফ থেকে তখন ব্যবসার উদ্দেশ্যে গেছিল মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান, ওই জায়গার সামনে ছিল। বলে কি আবু সুফিয়ান চিন্তা করে এই সুযোগ পাইছি, নবীর এখন কি ওর নবুয়াত বা মোহাম্মদ বলে দাবি করতেছে, আজকে এটা ডিসমিস হয়ে যাবে। তখন রোমের সম্রাটের সামনে বলতেছে, হ্যাঁ হ্যাঁ জনাব বাদশাহ, হ্যাঁ রাজা সাহেব, হ্যাঁ নেতা সাহেব, এক আহাম্মক আসছে, সে নাকি আল্লাহর সাথে এক রাতের মধ্যে দিদার করে আসছে। পাগলের মতো কথা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেতে লাগে 1 থেকে 2 মাস, সে এক রাতে নাকি 7 আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ, কুরসি, কলম এগুলা করে বাইতুল মুকাদ্দাস দেখে সে নাকি চলে আসছে। সব কিছু দেখে এটাকে বিশ্বাস করা যায়? তা ওর মধ্যে, ওই মিটিং এর মধ্যে এক পাদ্রী ছিল খ্রিস্টানদের, বলতেছে বাইতুল মুকাদ্দাসে, হে রোমের বাদশাহ সাহেব, আমি একটা ঘটনা বলতে চাই। ওই রাতে বাইতুল মুকাদ্দাসে একটা ঘটনা ঘটছে। বলে কি? কলে ওনার কথা আমরা নিচ্ছি না। বলে কি ঘটনা ঘটছে বলো? কয় বাইতুল মুকাদ্দাসে ওই রাত্রে সব জানালা দরজা আটকাইছি, প্রতিদিন আটকায় আমি বের হই, ওই দিন একটা দরজা লাগাইতে পারছি না, কিছুতেই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে একটা দরজা লাগতেছে না। অনেক চেষ্টা করছি, লাস্টে মিস্ত্রি এনে দেখাইছি যে দরজাটা লাগে না কেন? বলে কোনো কিছুই নাই, ভাঙা নাই, চূড়া নাই, ডিস্টার্ব নাই, অথচ দরজা লাগে না। চেষ্টা করার পর মিস্ত্রিদেরকে ডেকে আনছি, ওনারা বলছে যে এটা কালকে সারা যাবে, আজকে সারা সম্ভব না। এটা ওনারাও চেষ্টা করেছে, সংক্ষেপে বলছি ঘটনা, ওনারাও চেষ্টা করেছে, এই দরজা লাগা সম্ভব হচ্ছে না। তাই রোমের বাদশার কাছে বলতেছে, ওই পণ্ডিত খ্রিস্টানদের বলতেছে যে হে বাদশা সাহেব, আমরা চাক্ষুষ প্রমাণ, বাইতুল মুকাদ্দাসে ওই রাত্রেই ওই সময়ে আল্লাহ পাক হয়তোবা একটা দরজা আটকাইতে দেয় নাই, তার বন্ধুর জন্য খোলা রাখছে। তার বন্ধুর জন্য। আরে যে নবী আল্লাহ দিদার করে আসে, আসমান জমিন দিদার করে আসে, আর ওই নবীর প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? নবীর নাকি জানালা দরজা মানে বলা বা বুঝার বাকি। আল্লাহ পাক বলে, বন্ধু আপনি পেরেশান হবেন না, চিন্তা হবেন না, বাইতুল মুকাদ্দাসের নকশা আপনার সামনে ধরলাম, ওদেরকে বলে দেন, নির্ভরদেরকে, যে জানালা দরজা কোন পাশে কয়টা, নকশা কেমন, সবকিছু আপনি দেখে দেখে বলে দেন। জিবরিল, বাইতুল মুকাদ্দাসের নকশা আমার বন্ধুর সামনে ধর। বলেন সুবহানাল্লাহ। আরে যে বন্ধু কুল কায়নাতের খবর রাখে, আল্লাহর খবর জানে, আল্লাহর ঘরের খবর জানে, যে নবী লোহে মাহফুজের খবর জানে, সিদরাতুল মুনতার খবর জানে, আসমানের খবর জানে, আল্লাহর আরশে আজিমের খবর জানে, আল্লাহর খবর রাখে, তার কাছে কোনো খবর অজানা? কোনো খবর? আরে ভাই, মানুষ মারা যাওয়ার পর নবীর মিল্লাতের উপর রেখে আছে, এদের কাদের উপরে রাখা যাবে আমি বুঝলাম না। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কার উপরে রাখলেন? নবীর মিল্লাত, নবীর নামের উপরে আমার আপনার সৌভাগ্য করা হয়। নবী প্রত্যেকের কবরে আসবেন, নবী না চিল্লে সে কবর থেকেই জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। নবী না চিল্লে, নবী না মানলে তার কোনো ইবাদত কাজে আসবে না, কোনো ইবাদত কাজে আসবে। এই জন্য ভাই আলোচনা শেষ। আমি আপনি জানো নবীর ইশকেতে, নবীর মোহাব্বতে, আহলে বাইত পাকের মোহাব্বতে, নবীর মোহাব্বত করতে গেলে, আহলে বাইত পাকের মোহাব্বত করতে গেলে অনেক বাধা আসবে। অনেক কি আসবে? কথা বলেন। কথা সহ্য করতে পারবেন না? বাধা সহ্য করতে পারবেন না? মাওলা হুসাইনেরও বাধা আসছে, শুধু বাধা না, ওনাকে হত্যা হওয়া লাগছে।
মাওলা হাসানকেও শাহাদত হতে হয়েছে শুধু সত্যের জন্য, মাওলা আলীকেও শাহাদত হতে হয়েছে শুধু উনার কাছে আল্লাহ দ্বীনকে রেখে দিয়েছেন, আল্লাহর রাসূল ইসলামকে উনার মধ্যে রেখে দিয়েছেন, উনাকে চক্রান্ত করে শাহাদত করা হয়েছে। মা ফাতিমা জোহরাকে উনার ঘরকে আগুন লাগায়া পুড়াই দেয়া হয়েছে, উনার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। যারাই আহলে বায়েত তাদের জীবনী পড়ে দেখবেন প্রত্যেকেই দুনিয়ায় সুখ তো দূরের কথা, কষ্ট নিয়ে, ব্যথা বেদনা নিয়ে তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে, প্রত্যেকেই কষ্ট নিয়ে গেছেন। এই জন্য আমি আপনি এই দুনিয়ার কষ্ট কষ্ট নয়, আমাদের এই দুনিয়ার কষ্ট পরকালের আমরাই থাকবো উঁচু জায়গায়, বলেন সুবহান। প্রথমেই বলেছি আমাদের জন্য আল্লাহ স্টেজ করে রাখবে হাসরের ময়দানে। এই উম্মতি মুহাম্মাদি আগে যাবে জান্নাতে, এই উম্মতি মুহাম্মাদি আগে খাবে হাউজে কাউসার, এই উম্মতি মুহাম্মাদি আগে পার হবে পুল সিরাত, এই উম্মতি মুহাম্মাদি আগে তাদের মিজানের পাল্লায় উঠবে। আল্লাহর রাসূল বলে আমার উম্মতের সবার সামনে হিসাব হবে না, যদি একজন বেশি গুনাহগার হয় আমি আল্লাহর কাছ থেকে তাকে গোপনে মাফ করায় নিয়ে আসবো। আমার উম্মতের লজ্জা পেতে দেব না, আমার উম্মতের অপমান হতে দেব না। আমার উম্মতের অপমান মানে আমি রাসূলের অপমান। আমার উম্মত যদি অমর্যাদাবান হয় আমি নবীও অমর্যাদাবান হয়ে যাব। আমার উম্মত যেটা বেশি গুনাহগার হবে মনে রাখো তোমরা, আমি গুনাহগারদের জন্যই হাসরের ময়দানে আমার উম্মতের জন্য ভিক্ষা চাইবো আল্লাহর কাছে জান্নাত। তোমরা যেরকম দুনিয়ায় ভিক্ষা চাও তোমাদের বাঁচানোর জন্য, আমি নবী আল্লাহর কাছে সেজদায় করে ভিক্ষা চাবো আমার উম্মতের। আরে সেই নবী, সেই দরদি নবী বলে আমি আপনি যদি কোনো ভিআইপি অনুষ্ঠানে যাই, কোনো মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, যদি বলি ভাই আমার এই কষ্টের কথা ওনাকে বললেন, আমার একটা চাকরি দরকার, ভাই আমার একটা রিজিকের ব্যবস্থা দরকার, ঘুরে এসে বলবে মনে নাই, অনেক আলোচনা ছিল, ব্যস্ত ছিলাম, আপনার কথা বলতে মনে নাই। আল্লাহর রাসূল বলে, আল্লাহ বলে ও আমার বন্ধু আজকে আপনি আমার ঘরে আসছেন আমার দিদার করার জন্য, সব কিছু ভুলে গেছেন, দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন কুল কায়নাত ভুলে গেছেন। ও বন্ধু আপনার উম্মতের কথা আপনি বলেন নাই, আমার ঘরে এসে আপনি বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দিদারে গিয়েও আরশে আজিমেও উম্মতের জন্য চেয়েছেন, কবরে চাচ্ছেন, হাসরের ময়দানে আমাদের জন্য হাত তুলে সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকবে। ওই নবীর উপরে আর কেউ আছে রে ভাই? তাই নবী ছাড়া কারো কোনো উপায়, নবী আরশে আজিমও চেয়ে আসছেন, রওজাতেও চাচ্ছেন, হাসরের ময়দানেও চাবেন, এবং শুধু চাবেন না, নবী বলে পুলসিরাত যখন পার হব আমার উম্মতের জন্য অপেক্ষা করব, আমি একা পার হব না, আমি একা চলে যাব না, আমার উম্মতকে নিয়ে আমি পার হব। কারণ আমার উম্মত পুলসিরাত ভয়তে পার হতে পারবে না, আমি নবী ধরে ধরে পার করাবো। আল্লাহু আকবার। সেই দরদি নবী আমার আপনার নবী, ইজ্জত আলা নবী, সম্মান আলা নবী। কেউ যদি নবীর আহলে বাইত পাকের ইজ্জতের চাদর ধরে টান দেয়, আল্লাহ বলে ও নবীর ইজ্জতের গায়ে হাত দিল না, ও মাওলা আলীর গায়ে হাত দিল না, স্বয়ং আল্লাহর ইজ্জতের উপরে হাত দিয়ে ফেলছে। আল্লাহর ইজ্জতের উপরে যে হাত দিয়ে কথা বলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেই, আমি আল্লাহ নিজে তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করা শুরু করে দেই। আর আল্লাহ যদি কারো বিপক্ষে চলে যায়, যদি কায়নাতের মানুষ তার পক্ষ থাকে, পারবে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মেরাজকে বুকে ধারণ, মেরাজকে মানা, নবীর আহলে বাইত পাকের মহব্বত, ইয়াকিন, বাধা আসবে, বিঘ্ন আসবে, শিক্ষিতরা অনেক কথা বলবে, ভাই প্রেম ভালোবাসা কোনো শিক্ষা লাগে? প্রেম করতে কোনো শিক্ষা লাগে? কোনো ভার্সিটিতে যেতে হয়? নবীর প্রেম করতে কোনো ভার্সিটি লাগে না। নবীর সাথে প্রেম করতে শুধু ওলি আল্লাহর কদম লাগে। ওলি আল্লাহর কদম ছাড়া নবীর সাথে কেউ প্রেম করতে পারবে? আর নবীর সাথে প্রেম করতে না পারলে সে আল্লাহর সাথে কোনোদিনও প্রেম করতে পারবে? কারণ নবী বলে আমাকে পেতে হলে আলীর কাছে যাও, আল্লাহ আলীর পেতে হলে আলীওয়ালা ওলির কাছে যাও। আলীওয়ালা ওলি যারা তাদের কাছে আলী, আর আলী যার কাছে আমি রাসূল তার কাছে, আর রাসূল যার কাছে আল্লাহ তার কাছে।
মাধ্যম দিয়ে যাও। আলীওয়ালা ওলি, আলীর আওলাদ আমার হুজুর পাক, বলেন সুবহানাল্লাহ। আলীর রক্ত, আলীর ব্লাড, আলীর নূর আমার হুজুর পাক, আলীওয়ালা আমার হুজুর পাক। আমার হুজুর পাককে পেলাম তো মওলা আলীর দরবার পেয়ে গেলাম। আর মওলা আলীর দরবার মানে নবীর রিসালাতের দরবার। আর নবীর হাতে বায়াত, নবীর হাতে বায়াত মানে আল্লাহ বলে ইয়াদুল্লাহ, ওটা নবীর হাত না বন্ধু, আমার হাতে আপনার উম্মতকে নিয়ে নিলাম। ওরা আপনার হাতে বায়াত হয় না, আমার কুদরতি হাতে বায়াত হয়ে আমি ওদেরকে আমার হাতে নিয়ে নিলাম, বলেন সুবহান। আমরা আল্লাহর হাত ধরে আছি কুদরতি ভাবে। আল্লাহ আমাদেরকে ধরে রাখছে। পৃথিবীর কোনো চক্রান্ত, পৃথিবীর কোনো মোল্লা, পৃথিবীর কোনো মুসিবত, পৃথিবীর কোনো অভাব, পৃথিবীর কোনো কষ্ট সব কিছু নিতে পারবে, আমাদের ঈমান নিতে পারবে? কারণ ঈমানটা আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বাইত পাকের কাছে বাধা আছে, বাধা আছে, ছেড়ে দেওয়া নাই। আমাদের ঈমান নিতে হলে শয়তানও পারবে না, কারণ আহলে বাইত পাকের কাছে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু যাদের মধ্যে গুমরাহি থাকবে, যাদের ঈমানের মধ্যে ভেজাল থাকবে, যাদের প্রেমের মধ্যে ভেজাল থাকবে, যারা ভালোবাসবে স্বার্থের জন্য, এদিকেও থাকবে ওদিকেও থাকবে, তাদের ঈমান যখন তখন, যখন তখন। এটা নবীজির জামানাতে, নবীজির সাহাবীদের মধ্যে, নবীদের একসাথে নামাজ পড়ছে। কিছু লোক নবীরে সেই ভালোবাসে যে মেরাজ দিয়ে বললাম, কিছু লোক সেই ভালোবাসে, কিছু লোক আবার মনে করছে না নবী এই কাজটা মনে 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 ঠিক করতেছে না, এটা বেমানান হচ্ছে। এই জন্য নবীর দরবার থেকে খারিজ হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। ওরা কিন্তু তারপরেও নামাজ পড়ছে। নবী দেখাই দিছে, দেখো দেখে নাও, এদের থেকে কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল বের হবে। নবী দেখাই দিছে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সদা সর্বদা আহলে বাইত পাকের দরবারে থেকে নবীর মোহাব্বত নিয়ে পাঞ্জেগানা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, সত্যের পথে চলব, শরীয়তের পাবন্দি হব। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত একজন ইমানদারের মধ্যে, একজন উম্মতের মধ্যে, আল্লাহর একজন বান্দার মধ্যে চারটাই থাকতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুমিন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।